হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাতে মেখে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। মুসুর ডালের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার হাতে মেখে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 150 গ্রাম মুসুর ডাল। তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একদম এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। তো এখন এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এখানে দেখো আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একবারেই মুসুর ডালটাকে মেখে বসিয়ে দেবো। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করা আছে, মানে বন্ধ করা আছে। সমস্ত ধুয়ে নেওয়া মুসুর ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু আলু ভাজার মতো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এইভাবে আলু কাটলে দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আলুটাকে কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে মুসুর ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। এরকম করে একটু লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে। আর পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে। যেহেতু আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, সেখান থেকে একটার মতো পেঁয়াজ আমি মুসুর ডালের মধ্যে এখন দিয়ে দিলাম। আর বাকি একটা পেঁয়াজ কুচি এটা আমি পরে ব্যবহার করব। তো এই পেঁয়াজ কুচিটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। তার সাথে লাগবে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। এই সময় কাঁচা লঙ্কা দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। সাথে দিতে হবে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তবে মনে রাখবে, মুসুর ডালের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তার জন্য হলুদের পরিমাণটা একটু কম করে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ডালের কালারটা কিন্তু সুন্দর হবে। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমি জাস্ট একটু কালারের জন্য ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম মাত্র 2 চামচের মতো একটু সরষের তেল। তো এখন এই সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ খুব সুন্দর করে এইভাবে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মুসুর ডালটাকে মাখবে, মুসুর ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তার জন্যই তো নাম হলো হাতে মেখে মুসুর ডাল। এই হাতে মেখে মুসুর ডালের স্বাদ আর গন্ধ কিন্তু দুর্দান্ত হয়। মুসুর ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে গেছে ততক্ষণ অবধি মেখে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে। তবে যেহেতু হাতে মেখে মুসুর ডাল একটু মাখো মাখো হলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো বেশ কিছু সময় ধরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডালের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে মাত্র 3-4 মিনিটের মধ্যেই কিন্তু মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কোয়ালিটি যদি একটু খারাপ থাকে তাহলে একটু সময় লাগবে। তো দেখো মুসুর ডালটা কিন্তু একদম 2-3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঢাকনাটা তুলে এরকম একটা গোল হাতার সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। আমি তো গোল হাতার সাহায্যে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ঘুটনি থাকে অবশ্যই তোমরা ঘুটনির সাহায্যে খুব ভালো করে ডালটাকে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেবে। আর ডাল যত ঘোটানাটা করে মেশানো হবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। ডালটাকে দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। তো মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তাই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ফুটন্ত গরম জল। তোমরা যদি ডালটাকে আরেকটু পাতলা করতে চাও তাহলে এই সময় কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে। ঠান্ডা জল একদমই দেবে না, তাহলে ডালের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন আমি একটা তরকা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাত্র 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। শুকনো লঙ্কা যদি একটু বেশি করে ফোড়ন দেওয়া হয় এই ডালের স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই শুকনো লঙ্কা আর জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে
তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। 7 থেকে 8 কোয়ার মতো রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রসুনটাকে কুচি করে দিতে হবে, তার সাথে অবশ্যই কিন্তু আদাটাকেও কুচি করে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা রসুন ভাজার ঘ্রাণ আসবে, ততক্ষণ অবধি কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে। রসুনটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে যে বাকি একটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা সোনালি রং ধরছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, তাহলে এই হাতে মেখে মুসুর ডালের স্বাদ আর গন্ধ দেখবে আরও দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই সময় দিতে হবে একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। ডালের মধ্যে লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে কিন্তু লবণটাকে দিতে হবে। তার সাথে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে ধনেপাতাটাকে একটু ভেজে নিতে হবে। তাহলে দেখবে ধনেপাতার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এই যে কুচনো কাঁচা লঙ্কাটা এই সময় দিলাম, এই কাঁচা লঙ্কাটাও বেশ একটু হালকা ভাজা হবে, যার কারণে কিন্তু ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ধনেপাতা কুচি দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ধনেপাতা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। আর পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে নুন আর হলুদ দেওয়ার কারণে ফোড়নের কালারটা তো সুন্দর হয়, সাথে সাথে ফোড়নের ঘ্রাণটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এই ফোড়নটাকে ডালের মধ্যে ঢেলে দিতে হবে। তার আগে আরও একবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ডালটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম, তো ফোড়নটাকে দেওয়ার আগে আরও একবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ডালটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ফোড়নটাকে ঢেলে দিতে হবে। তো ফোড়নটাকে ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। একটা গোল হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে যত ভালোভাবে মেশানো হবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে আমি স্বাদ মতো আর একটুখানি লবণ অ্যাড করে দেবো। লবণটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে ডালটাকে যত সময় ধরে ফোটাবে ডালের স্বাদ আর গন্ধ ততটাই বেড়ে যাবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে দেখো ডালটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। ডালটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এরকম করে একটু গাঢ় করে রান্না করতে হবে, যেহেতু হাতে মেখে মসুর ডাল একটু গাঢ় করে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো ডালটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এইভাবে তোমরা একবার হাতে মেখে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই হাতে মেখে মুসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।